আসসালামু আলাইকুম। আজকে আমি কোরিয়ান স্পাইসি চিকেন নুডলস নিয়ে চলে এসেছি। এখানে দেখেন আমি নুডলসটাকে সিদ্ধ করে নিব আগে। এখানে আমি নুডলসটাকে আগে সিদ্ধ করে নিচ্ছি। এই দেখেন এখানে নুডলস পানি দিয়ে নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখেন নুডলসটা নামিয়ে একে একে উপর দিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি। এটা কিন্তু খেতে খুবই দারুণ, হালকা স্পাইসি, খুব স্পাইসি না। তবে যারা একেবারেই ঝাল খেতে পারেন না তারা এটা খেতে পারবেন না। আর যারা খেতে পারেন ঝাল, তাদের জন্য এটা কিছুই না। যারা একেবারেও খেতে পারেন না তারা কিছুটা খেতে পারেন, তবে তাদের কাছে একটু ঝাল মনে হতে পারে। আমার কাছে নুডলসটা খুবই ভালো লেগেছে, অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই মজাদার। আসসালামু আলাইকুম। আজকে আমি কোরিয়ান স্পাইসি চিকেন নুডলস নিয়ে চলে এসেছি। এখানে দেখেন আমি নুডলসটাকে সিদ্ধ করে নিব আগে। এখানে আমি নুডলসটাকে আগে সিদ্ধ করে নিচ্ছি। এই দেখেন এখানে নুডলস পানি দিয়ে নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখেন নুডলসটা নামিয়ে একে একে উপর দিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি। এটা কিন্তু খেতে খুবই দারুণ, হালকা স্পাইসি, খুব স্পাইসি না। তবে যারা একেবারেই ঝাল খেতে পারেন না তারা এটা খেতে পারবেন না। আর যারা খেতে পারেন ঝাল, তাদের জন্য এটা কিছুই না। যারা একেবারেও খেতে পারেন না তারা কিছুটা খেতে পারেন, তবে তাদের কাছে একটু ঝাল মনে হতে পারে। আমার কাছে নুডলসটা খুবই ভালো লেগেছে, অবশ্যই আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুবই মজাদার।